হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আমি মিলাদ। তো কিতা অবস্থা সবর ভালো আছেন সব? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে ঘর থেকে 12 রওনা দিলাইছি আস্তে আস্তে ফুটবল খেলার উদ্দেশ্যে। আর আজকের খেলাটা হইলো মৌলিবাজার পাতাকুড়ি ফুটবল ক্লাবের লগে একটা প্রীতি ফুটবল ম্যাচ। আর খেলাটা মূলত রাখছেন আমার ছোট ভাই একজনে, তাইনোর পরিচিত একটা ফুটবল ক্লাবের লগে। আর আজকে খেলা যাওয়ার স্পন্সর করছেন আমার এক বাগনা মাহিনে। তো আমরা আস্তে আস্তে রওনা দিলাইছি বার থেকে রেডি হইয়া। আর এখানে হইয়া দিকে আমরা দুলন বাড়ির দোকানে সকল প্লেয়ার হইয়া একত্রিত হয়ে গেছেন। আর আজকে আমরা খেলা যাওয়ার লাগে 2টা নোয়া গাড়ি ভাড়া করছি, কারণ যেহেতু আমরা লং জার্নি আর প্লেয়ার অনেক বেশি। আর একটা গাড়ির মাঝে আমরা কয়েকজন সিনিয়র প্লেয়ার আর ছোট ভাই বাতিজা তারা দিয়া ফাটাই নিলাম। আর একটা গাড়ির মাঝে আমরা বাকি যারা প্লেয়ার সকল আসলাম, সকল আস্তে আস্তে গাড়িতে উঠিয়া রওনা দিলাইলাম। আর মূলত আমরা যে গাড়িটা চাইছিলাম এই গাড়িটা কোনো এক সমস্যার লাগে তাই আইতা পারছেন না। পরবর্তীতে তাই আর একটা গাড়ি আমরা বদলি দিছেন। তো আমরা একজন একজন করিয়া সকল গাড়িতে উঠি গেলাম, উঠিয়া রওনা দিলাইলাম, যেহেতু আমরা যাইতে অনেক সময় লাগবো, অনেক দূরের রাস্তা। আর আজকে শুক্রবার, যেহেতু জুম্মার দিন, এর লাগে আমরা একটু তাড়াতাড়ি বার হয়ে গেছি। আর জুম্মার নামাজটা মূলত শেরপুর গিয়া পড়ার লাগবে, এর লাগে ড্রাইভার সাহেবরে কইটা কইলাম একটু তাড়াতাড়ি যাওয়ার লাগে। আর ভাই আমার বন্ধু সাকিবরে লইলাম তাইনোর বাসা থাকি। আর আজকে আমরা ম্যাচের প্লেয়ার যারা আমার বন্ধু সাকিব, আজিজ, শাকিল, মারুফ, বাতিজা, রাহাত, শিপু, অপু আর গোলকিপার আসলাম আমরা সাগরদা। তো জুম্মার নামাজ পড়ার লাগে আমরা 19 মাইল ব্রেক করলাম, যেহেতু নামাজের সময় হয়ে গেছে, কারণ আমরা চাইছিলাম যে শেরপুর গিয়া নামাজটা পড়ার লাগে। আর ভাই আমার বন্ধু আজিজও এর মাঝে আইছেন। তো আমরা সকলে নামাজ পড়িয়া আবার গাড়ি তুটিয়া রওনা দিলাইলাম। আর ভাই গরমও লাগে, যেহেতু রোদ্রের তাপমাত্রা অনেক বেশি। তো গাড়ি গেছলো আর লাগে ড্রাইভার সাহেব আইয়া পাম্পও ব্রেক করছেন। এর মাঝে আমরা কিছু সময় লাইমিয়া রেস্ট নিলাম, পানি টানি খাইলাম। আর ও যে ভাই তারা দেখা এরা মূলত খেপর পিলার। তো গাড়ি গেছলো আর পরে আবার রওনা দিলাইলাম আমরা। আর ও যে জায়গাগুলো দেখা, এটা হইলে তারা মাঠও যাওয়ার আগে। আসলে জায়গাটা অনেক সুন্দর। আর তারা যে মাঠটা পড়ছে এই মাঠটা হইলে বাগানোর ভিতরে। তো ফাইনালি আমরা তারার মাঠও আইলাম। এখানে ইয়া দেখি তারা মাঠটাও মোটামুটি সুন্দর আছে। আর তারার মাঠও চারিদিক দিয়া অনেক সুন্দর মনোরম দৃশ্য, যা আমার গেছে প্রকাশ করার বাইরে। আর এই যে জায়গাটা, এই জায়গাটা মূলত হইলে রাবার বাগান। তারা প্রতিদিন সকালে এই বাগান থেকে রাবার সংগ্রহ করে। তো কিছু সময় আমরা সকলে ঘুরাঘুরি করার পরে মাঠও গেলাম। আর খেলার প্রস্তুতি নেওয়ার লাগে সকলে আস্তে আস্তে রেডি হইলাম, যেহেতু মাঠও রোদ থাকার কারণে খেলা একটু দেরিতে আরম্ভ হইব। আর তারার মাঠটা অনেক সুন্দর, চারিদিকে চা পাতা আর রাবারের বাগান, দেখতে অনেক সুন্দরও লাগে। এর মাঝে একটা লেকও আছে গোসল করার মতো। তো আস্তে আস্তে রেডি হয়ে আমরা মাঠে উঠে গেলাম। এরপরে আমার বন্ধু আজিজুলে আমরা কিছু সময় ওয়ার্ম আপ করাইলা, যেহেতু খেলার আগে এগুলা করা লাগে, কারণ এগুলা না করলে খেলার সময় আবার ফাওয়াতে টান মারে, পরবর্তীতে আবার ইঞ্জুরি হওয়া লাগে। আর একটা কথা হইলে গিয়ে আমার নির্দিষ্ট কোনো ক্যামেরাম্যান না থাকার কারণে খেলার কোনো ভিডিও করা হয়েছে না, যেহেতু আমি নিজে নিজে আমার ভিডিওগুলা করি। দুঃখিত আছি আমি খেলার কোনো ভিডিও না দেওয়ার কারণে। আর একটা ভিডিও মেক করতে হইলে প্রচুর পরিমাণে কষ্ট হয়। তো আজকের খেলাটা একটা গোল হইয়া ডর হয়েছে। তো আমরা খেলাধুলার পরে আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। তো আলহামদুলিল্লাহ আমরা ইয়া বাড়িতে পৌঁছে গেলাম। তো আজকের লাগে ও পর্যন্ত ভিডিওটা। নেক্সট ব্লগের অপেক্ষায় ভালো থাকবো সব। আল্লাহ হাফিজ।